রোজকার মতো আজও ঘুম ভাঙার পরে পর্দা সরালাম, কিন্তু এ কি, চারিদিকে আলো নেই, অন্ধকার। সূর্যদেব কি হোলির পরে ছুটি নিয়েছেন? এসব ভাবতে ভাবতে অবাক হলাম। তারপর ভাবলাম, যাকগে, কি আর করা যাবে, একটু চা খাই, খেতে খেতে সূর্যদেবের অপেক্ষা করি। কিন্তু চা খেতে খেতে কখন যে চোখ লেগে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। এরপর হঠাৎই আমার ঘুম ভাঙলো, দেখলাম চারিদিকে আলো। এ কি, সূর্যদেবের ছুটি কি ক্যান্সেল? আবার উঠে গিয়ে আমি পর্দা সরালাম, দেখি হ্যাঁ, ছুটি ক্যান্সেল, উনি এসে গেছেন। সূর্যদেব ব্যাপার থেকে আমাকে বললেন, কি করে ভাবলি আমি ছুটি নেব? আমি তোর মতো? যা শিগগিরই কাজ শুরু কর। তখন যে অর্ধেক চাটা খেতে খেতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তার অর্ধেকটা গিয়ে ফেলে এলাম। কোনো জিনিসই ফেলতে পারি না, আমি বড়ই গরিব। বড্ড কষ্ট হলো মনটা। এরপর একটু জল খেয়ে মনকে শান্ত করলাম। না না, এই বোতলটা আমি কিনিনি। এই বোতল কেনার ক্ষমতা আমার নেই, আমাকে একজন গিফট করেছিল। এরপর আমি এইভাবে সূর্যদেবের কাছে ক্ষমা চাইলাম, ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। উনি আমাকে অবশেষে ক্ষমা করলেন। এরপর পোপোকে বললাম, মনটা বড়ই খারাপ রে, চল একটু বাইরে থেকে ঘুরে আসি। এরপর আমরা ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখলাম এক দিদি সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট বিক্রি করছিল, যেটা ইডলি বা উত্তাপামের মতো অনেকটা দেখতে। আমি দেখে ওটা এইভাবে পার্সেল করে বাড়ি নিয়ে এলাম, যেটা খবরের কাগজে মুড়ে ওরা আমাকে দিয়েছিল। এই ইডলিটা এত নরম ছিল, এত নরম ছিল, আমি দেখে অবাক হয়ে গেলাম, এ তো আমার মনের থেকেও বেশি নরম। তবে ওই যে বলে না, বাইরে দেখে কখনো বিচার করতে নেই। খাওয়ার পরেই দেখলাম, বাপরে বাপ, সাম্বারটার চাটনিটা কি ঝাল কি ঝাল। এই জন্য বলি, বাইরে থেকে দেখে কোনো কিছু বিচার করবেন না। আজ কাচবো এই রঙিন জামা কাপড়গুলো, যেগুলো হোলিতে রঙিন হয়ে গেছিল। আমি দুদিন ধরে এই জামা কাপড়গুলোকে কাচিনি, দেখছিলাম মানুষ যেভাবে রং বদলায়, জামা কাপড়গুলোর রং কি বদলে যাচ্ছে? না, বদলালো না। এরপর পোপো ছুঁড়ে ছুঁড়ে বাস্কেট বলের মতো করে খেলছিল, জামা কাপড়গুলো ছুঁড়ে ছুঁড়ে এইভাবে ওয়াশিং মেশিনে ফেলছিল। যারা গিরগিটির মতো রং বদলায়, ঠিক পোপো যেভাবে বাস্কেট বলের মতো করে জামা কাপড়গুলোকে ছুঁড়ে ছুঁড়ে ওয়াশিং মেশিনে ফেলছে, আমি ঠিক জীবন থেকে ওইভাবে তাদেরকে ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলে দেবো। আমি আজ অবধি কখনো কাউকে তেল লাগাইনি, তাই আমার বাড়িতে প্রচুর তেল জমে গেছে। তাই আমি ভেবেছি সমস্ত তেল আমি আমার মাথায় লাগিয়ে শেষ করব। ভেবে দেখলাম, জামা কাপড়গুলো যেভাবে সুন্দর করে পরিপাটি করে গোছাচ্ছি, জীবনটাকেও ঠিক ওইভাবে সুন্দর করে গুছিয়ে নিতে হবে। যাই হোক, এই বিষয় নিয়ে নেক্সট কোনো দিন কথা বলবো। আজকে চলি, আবার আসছি কালকে নতুন একটা সুন্দর গোছানো গরিবের ব্লগ নিয়ে।